উপলক্ষে আজ সবাইকে তৈরি করে দেখাবো চিতল পিঠে, বা অনেকে তোমরা এটাকে সরা পিঠে বা কাঁচি পোড়াও বলে থাকো। আর মা আজ দেখলাম হঠাৎই সেটা তৈরি করছে, তাই ভাবলাম রেসিপিটা তো তোমাদেরকে শেয়ার করবই, আর এটা খেতে কেমন লাগে আর মা কিভাবে তৈরি করে সেটাও একটু তোমাদেরকে দেখাই। তো সবার প্রথমেই মা এই ব্যাটারটা তৈরি করে নেয়। অনেকে চালের গুঁড়ো এখন কিনতেও পাওয়া যায়, আবার অনেকে আমরা আগে দেখেছি যে ঢেকিতে চাল গুঁড়ো করে সেটা তৈরি করে। তো মা সবার প্রথমেই সেই চালটাকে গরম জল আর অল্প পরিমাণ নুন দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছে। আর থিকনেসটা তো তোমরা দেখে নিয়েছ। এবার এই সরাটা উনুনে দিয়ে সরার খোলগুলোকে খুব ভালোভাবে একটু তেল মাখিয়ে দেয়, আর তার উপরেই ব্যাটারগুলো দিয়ে সরাটাকে এভাবে রেখে সুন্দরভাবে দেখে নেয় যে কোনোভাবে যেন ভেতরের প্রেশারটা লিক না করে। আর ওপর থেকে জল ছড়িয়ে 1 মিনিটও নয় 30 সেকেন্ড মতো রাখলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর মা এটা কিন্তু কাঠের উনুনেই তৈরি করে থাকে। আর এই দেখো, এটা কিন্তু একদম ফুলে পুরো রেডি হয়ে গেছে। আর এবার এগুলোকে তোলার পালা। তো এটাকে এভাবেই তুলে নেওয়া হচ্ছে। আর এই পিঠেটা গরম গরম ছোলা গুড়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর তাছাড়াও তোমরা এটাকে দুধে ভিজিয়েও খেতে পারো, সেটার স্বাদও কিন্তু মন্দ নয়। তবে আমার এরকম মা একদিকে ভাজতে থাকে গরম গরম পিঠে, আর পাশেই একদম গুড়ের প্লেট নিয়ে বসে পড়ি যে কখন একটা খেয়ে দেখবো। তো মা কীভাবে পিঠেগুলো তৈরি করছে তোমরা একটু দেখে নাও। আর তোমরা আশা করি এই শীতে অনেকেই এই পিঠেটা বানিয়ে ফেলেছো। এখন এই সরা পিঠে তৈরি করতে গেলে কিন্তু যে একেবারে মাটির উনুনে এরকম সরা দিয়ে তৈরি করতে হবে তা নয়। এখন তোমরা ননস্টিকের প্যান পেয়ে যাবে, যেটাতে খুব সহজেই গ্যাসে তোমরা এই ধরনের সরা পিঠে তৈরি করে নিতে পারো। চলো এবার একটু ভেঙে দেখাই। দেখো ভেতরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, কোনো কাঁচা অংশ কিছু নেই, একদম ফাঁপা ভেতরটা, খুবই সুন্দর তৈরি হয়েছিল এই পিঠেটা। এবার এটাকে একটু গুড়ের সঙ্গে পরিবেশন করব। তো চলো দেখে নিই। ঝোলা গুড়টাকে আমি তো নিয়ে নিলাম, তারপর পিঠেগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সত্যি কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, এই পিঠে বিশালী মা দিদির জন্য তৈরি করে দিয়েছিল, আর আমি নিয়ে চলে এসেছিলাম দিদির বাড়িতে। এই পিঠেটা খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কিভাবে এই পিঠেটাকে খাও সেটাও জানিও। তো চলো এবার আমি একটু খেয়ে দেখাই। সত্যি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। টিল দেন টাটা, বাই।